চৈতির সঙ্গে বিয়ে না হওয়ায় আইনি ফাঁসাতে পড়ল সাক্ষ্য আর ঝিল। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার করেগা সিরিয়ালের আজকের পর্বে এমনই এক ঘটনা দেখতে চলেছি। গল্পের শুরুতেই দেখা যায় সাক্ষ্যকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে বিয়ের মণ্ডপে হাজির হয় পুলিশ, কিন্তু দেওয়া প্রমাণ খতিয়ে দেখে অফিসাররা চমকে যায় এবং পরিস্থিতি সম্পূর্ণ উল্টো দিকে মোড় নেয়। সাক্ষ্যের বদলে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় চৈতির। এক বড় চমক দেখতে চলেছি আমরা। বিয়ের আসরেই সাক্ষ্য সবার সামনে ঘোষণা করে যে সে ঝিলকেই বিয়ে করতে চায়। এই সিদ্ধান্ত চৈতির কাছে একেবারেই অগ্রহণযোগ্য। বহু বছর ধরেই চৈতি মনে মনে সাক্ষ্যকে ভালোবেসে এসেছে। তাকে পাওয়ার আশায় কত ষড়যন্ত্রই না করেছে সে, এমনকি মিথ্যে কথা ছড়িয়ে সাক্ষ্য আর ঝিলের সম্পর্ক ভাঙার চেষ্টাও করেছিল। কিন্তু আজ সব সত্য যখন প্রকাশ্যে আসে, তখন সেই সাক্ষ্যই চৈতিকে উপেক্ষা করে ঝিলকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। চৈতি তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাড়াবাড়ি শুরু করলে সাক্ষ্য সবার সামনে এক একে প্রমাণ তুলে ধরে। কিভাবে চৈতি ঝিলের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র করেছিল, কিভাবে মিথ্যে অভিযোগ এনে তাকে ডিভোর্স দিতে বাধ্য করেছিল। এসব শুনে চৈতি আর কিছু বলার সাহস পায় না। বিয়ে আটকানোর আর কোনো পথ না দেখে চৈতি থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করে যে সাক্ষ্য বিয়ের মণ্ডপে এসে তাকে বিয়ে করতে অস্বীকার করেছে এবং তাকে গ্রেপ্তার করা উচিত। পুলিশ তখন জানায় আগে ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। পুলিশ বিয়ের আসরে পৌঁছাতেই সাক্ষ্য রেগে গিয়ে বলে তাকে গ্রেপ্তার করার আগে চৈতিকেই আটক করা হোক, কারণ ঝিলের বিরুদ্ধে চক্রান্ত করে একটি সংসার ভাঙার জন্য দায়ী সেই। এরপর সাক্ষ্য সমস্ত প্রমাণ অফিসারদের সামনে তুলে ধরে। প্রমাণ দেখে পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় এই অভিযোগে চৈতিকেই গ্রেপ্তার করা হবে। সাক্ষ্য নিজের স্ত্রীকেই আবার বিয়ে করছে, তাকে আটক করার কোনো কারণ নেই। এই কথা শুনে চৈতি হতভম্ব হয়ে যায়। নিজেকে বাঁচানোর কোনো উপায়ই সে খুঁজে পায় না। সাক্ষ্যের পরিবারও স্বস্তির নিঃশ্বাস ফেলে। গল্পের প্রতিটি নতুন আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।